আজকে আমরা দেখব কিভাবে মোবাইলে ইন্টারনেট ছাড়া অর্থাৎ অফলাইনে গুগল ম্যাপস ব্যবহার করতে হয়। এই সুবিধাটি পাওয়ার জন্য আগে থেকে আমাদেরকে কিছু কাজ করে রাখতে হবে। এর জন্য মোবাইলে থাকা গুগল ম্যাপ অ্যাপটি ওপেন করতে হবে। ম্যাপসটি ওপেন করার পর উপরে ডান পাশের কোণায় প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। এখানে অফলাইন ম্যাপস নামে একটি অপশন আসবে, এই অপশনের উপরে ক্লিক করতে হবে। ইন্টারনেট ছাড়া অর্থাৎ অফলাইনে গুগল ম্যাপস ব্যবহার করার জন্য আমাদেরকে আগে থেকেই ম্যাপসটি ডাউনলোড করে রাখতে হবে। এর জন্য সিলেক্ট ইওর ওন ম্যাপ এই লেখার উপরে ক্লিক করতে হবে। এখানে আমরা যেই এরিয়ার ম্যাপটি ডাউনলোড করব সেই এরিয়াটি সিলেক্ট করতে হবে। আপনি চাইলে এখানে যে কোনো এরিয়া সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে গাজীপুর জেলা এই এরিয়াটি সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর ডাউনলোডের জন্য নিচে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডিং শুরু হয়েছে। ডাউনলোড স্পিড নির্ভর করবে আপনার ইন্টারনেট স্পিডের উপরে। আমার ইন্টারনেট স্পিড অনেক ভালো, এর কারণে ডাউনলোড হতে একটু সময় নিচ্ছে। ম্যাপসটি ডাউনলোড হয়ে গিয়েছে। এরপর আমরা এখান থেকে বের হয়ে আসব এবং সব কিছু কেটে দিব এবং ওয়াইফাই অথবা ডাটা কানেকশন থাকলে অফ করে দিব। আমরা আবার গুগল ম্যাপসে চলে যাব। এখন দেখি আমাদের ডাউনলোড করা ম্যাপসটি কাজ করে কি না। হ্যাঁ, এখানে খুব সুন্দরভাবে লোকেশনগুলো দেখা যাচ্ছে। তো এখানে শুধু আমরা যে ম্যাপসটি বা যেই এরিয়ার ম্যাপসটি ডাউনলোড করেছি সেই এরিয়ার লোকেশনগুলো দেখা যাবে। আমরা যদি এখানে অন্য একটি এরিয়াতে যাই, লোকেশনগুলো ভালোভাবে দেখা যাবে না। তো আমরা এখন এখানে ডিরেকশন চেক করব। এখানে আমরা সার্চে গিয়ে গাজীপুর চৌরাস্তা দেই। এরপর আমরা ডিরেকশনে ক্লিক করব। এখানে দেখেন খুব সহজেই আমরা কিভাবে আমার এরিয়া থেকে গাজীপুর চৌরাস্তায় যেতে পারবো সেই ডিরেকশনটি দেখা যাচ্ছে। এটা কিন্তু আগে অফলাইনে দেখা যেত না। এখন এই সুবিধাটি নিয়ে আসার কারণে অফলাইনে এই ডিরেকশনটি দেখা যাচ্ছে। আমরা এখন ব্যাকে চলে আসব। এরপর আমরা আবার উপরের ডান পাশের কোণায় প্রোফাইল আইকনে ক্লিক করব। এরপর আমরা আবার অফলাইন ম্যাপসে ক্লিক করব। এখানে চাইলে আপনি মাল্টিপল ম্যাপস ডাউনলোড করে রাখতে পারেন। তো আমি আরও একটি ম্যাপস ডাউনলোড করতেছি। ডাউনলোড করার জন্য সিলেক্ট ইওর ওন ম্যাপে ক্লিক করতে হবে। ম্যাপ ডাউনলোড করার জন্য অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন অন করতে হবে। তো আমরা এবার অন্য একটি জেলা সিলেক্ট করতেছি। তো আমরা এবার বগুড়া জেলার ম্যাপটি ডাউনলোড করব। তো আমরা বগুড়া জেলাটি সিলেক্ট করে নিয়েছি। এরপর আমরা ডাউনলোডে ক্লিক করব। আপনারা চাইলে এখানে ম্যাপের নাম পরিবর্তন করতে পারেন। আমি এখানে এই ম্যাপে রিনেম করে বগুড়া লিখতেছি। এতে করে ম্যাপ চেনার ক্ষেত্রে সুবিধা হবে। ম্যাপসটি ডাউনলোড হয়ে গিয়েছে। এভাবে খুব সহজে মোবাইলের ইন্টারনেট ছাড়া অফলাইনে গুগল ম্যাপস ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।